ভারতের নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? বলেন। এটা হিন্দুর ছেলে ক্ষমতায় গেলে মন্দির গড়বে, মুসলমানের ছেলে ক্ষমতায় গেলে মসজিদ গড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কথা আমাদের মানতে হবে। ভারতের নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করে বাংলাদেশের সিরিয়ালগুলো আনলো। হাজার হাজার মেয়েরা সিরিয়াল দেখে দেখে শাশুড়ির পাতে ভাত দেয় না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে। কিসের সিরিয়াল? তুমি আজকে সিরিয়াল দেখে দেখে শাশুড়ির সাথে ঝগড়া করো, স্বামীকে ভাত দাও না, এক গ্লাস পানি দাও না, স্বামীর সাথে ঝগড়া তর্ক, স্বামী বিছানাতে অটো গাড়ি চালায়া চালায়া সারাদিন ঘুরে ঘুরে বাড়িতে আসে করে, বিবি রে একটু খাবার তাড়াতাড়ি দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। বিবি বলতেছেন জি বাংলা শুরু হয়ে গেছে, না শেষ করে ভাত দিতে পারবো না। এমন বউ আছে নাকি? বলেন। স্বামী যদি এইবার যায় আর আগের জেলা যদি একটা থাপ্পড় মারে, বলে আমার মতো তোমার মতো স্বামী আমার দরকার না, আমি সিরিয়াল নিয়ে আমার জীবন কাটাইয়া দিব। অনেক মেয়েরা সিরিয়াল দিয়ে জীবন কাটাইছে, স্বামীর সংসার থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ও আমার দিনাজপুরের মা বোনরা, প্রত্যেকটা নারীকে বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন, প্রত্যেকটা নারীদের ঘোষণা করেছেন, হে নারীরা তোমাদের জান্নাতে যদি যাইতে চাও তাহলে তোমার স্বামীর সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। কেন জানতে হবে? আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে বসে বসে আমার মা খাদিজা কাঁদতেছেন। আমার নবী মসজিদের মধ্যে, মা ফাতেমার বয়স তখন 9 বছর। তখন আমার মা ফাতেমা মা খাদিজার চোখের পানিগুলো মুছে মুছে বলে, মা গো তোমার কান্না আমি ফাতেমা সইতে পারি না। ও মা তুমি কান্দিও না, মা তুমি কান্দিও না। ও মা তুমি কি জন্য কান্দো? ফাতেমার কান্নার জবাব মা খাদিজার কান্নার জবাব আর দিতে পারে না। খেয়াল করতে হবে, আমার মা ফাতেমা তার মা খাদিজার কান্না থামাইতে পারে না, তার কারণ মায়ের কান্না সন্তান সহ্য করতে বলেন পারে কি? আমার মা ফাতেমা মায়ের কান্না সইতে পারে না। ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন মসজিদে, বাবার কাছে চলে গেলেন। বাবা গো আমার মা খাদিজা কাঁদতেছেন। কি কান্না কান্দে? আমি কতবার জিগাইলাম, আমার মা খাদিজার কান্না বন্ধ করতে পারলাম না। আমার মা খাদিজার চোখের পানি মুছে দিয়ে আমার মা খাদিজা কান্না বন্ধ করে না। বাবা গো আপনি তাড়াতাড়ি বাড়িতে চলেন, বাবা আমার মায়ের কান্না বন্ধ করতে পারি না। আল্লাহর নবী খাদিজার কান্নার কথা শুনে বাড়িতে ছুটে চলে আসলেন। এসেই দেখতেছেন আমার প্রাণ প্রিয় বিবি খাদিজা জায়নামাজের বসে মধ্যে মোরাকাবাই বসে কাঁদতেছে না। আমার নবী ডাক দিয়া বলতেছেন, খাদিজা ও খাদিজা তুমি কেন কাঁদতেছ? কি জন্য কান্দ? খাদিজা কথা বলে না। বিশ্ব নবী ডাক দিয়া বলেছেন, খাদিজা কি জন্য কান্দ? আমি বিশ্ব নবীর কাছে, তুমি বলো কেন কাঁদতেছ? কি দুঃখ কোন কষ্টে তুমি কাঁদতেছ? আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে কেন্দে কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদতেছি। মানুষকে যখন কবরের মধ্যে রেখে দেয়, ওই মানুষের কবরের মধ্যে রেখে দিয়ে জিন্দারা যখন কবর থেকে যখন চলে আসে, তখন মনিকির নাকির তখন কবরের মধ্যে প্রশ্ন করে, মার রব্বুকা তোমার রবকে, মার দিনুকা তোমার দিন কি, ও আমার নবীকা তোমার নবীকে। ও আল্লাহর নবী ওই কবরের মধ্যে আমাকে 3টা প্রশ্ন করবে। ওই কবরের প্রশ্নের উত্তর আমি, ওই মনিকির নাকিরের কবরের প্রশ্নের উত্তর আমি খাদিজা কেমন করে দিব? আর কবর বড় একা থাকার ঘর, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় একা থাকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর জানালা সারা ঘর, বাদি সারা ঘর। আমি খাদিজা ওই কবরের মধ্যে কেমন করে থাকব? আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা রে আমি হলাম বিশ্ব নবী, নবীদের নবী, সারে জাহানের নবী। এ খাদিজা তোমার কপাল কত ভালো, তুমি তো বিশ্ব নবীর বিবি, তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূল তোমার পক্ষে আছি।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা দাবি করব গো নবীজি। এই 3টা দাবি আপনি কি আমার পূরণ করতে পারবেন? এ দিনাজপুরের মা বোনরা খেয়াল করে শুনবেন, আজকে কারা স্বামীর সাথে তর্ক করেন, স্বামীর সাথে ঝগড়া করেন, স্বামীর সাথে রাগারাগি করেন, স্বামীর এক হাতে ভাত খুলে দিতে চান না, রান্না করে দিতে চান না। একটাবার খেয়াল করে শুনবেন, আমার মা খাদিজার স্বামী হলেন বিশ্ব নবী, আর সেইখানে কেমন করে মুসলমানদের মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন একটু খেয়াল করতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী তারা বিশ্ব নবীর কাছে আবদার করতেছে, দাবি করতেছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মরিয়া যাইব, আমি খাদিজা যখন মরিয়া যাইব, আমার মৃত্যুর পরে আমার লাশটা যখন আপনি যখন আমার মা লাশটা যখন গোসল দেওয়া হবে, ওগো নবীজি, আমার গোসলের পরে আমার কাফনটা যখন হবে, বাজার থেকে কোনো কিনা কাফন দিয়ে আমারে কাফন পরাইবেন না, আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমারে কাফন করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, খাদিজা, ও খাদিজা, কেন তুমি আমার গায়ের জুব্বা নিয়ে কেন তুমি কবরে যাইতে চাও? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর হলো একা থাকার ঘর। ওই বিশ্ব নবীর গায়ের জুব্বা যদি আমি খাদিজার যদি গায়ে থাকে, আমি মনে করব বিশ্ব নবী আমার সঙ্গে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। আল্লাহর নবী বলতেছেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিবেন গো নবীজি, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিবেন, আমি খাদিজাকে কবরে শুয়ানোর আগে আপনি রাসূল আগে কবরের মধ্যে শুয়ে নিবেন। ওগো নবীজি, আমার কবরের মধ্যে যদি আপনি শুয়ে আপনার গায়ের ঘ্রাণটা যদি আপনি কবরের মাটিতে শুয়াইয়া দেন, তাহলে আপনার গায়ের ঘ্রাণটা কবরের মধ্যে থাকবে, আমি খাদিজা বিশ্ব নবীর ঘ্রাণ কবরে শুয়ে শুয়ে পাবো। আল্লাহর নবী শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, 3 নম্বর প্রশ্নটা করো, 3 নম্বর প্রশ্নটা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর প্রশ্নটা করলেন, ওগো নবীজি, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিবেন, মুনকির নাকির তো বড় ভয়ঙ্কর, মুনকির নাকির বড় ভয়ঙ্কর, ওই মুনকির নাকিরকে দেখে আমি খাদিজা ভয় পেয়ে যাব, আমার প্রশ্নের উত্তর হারিয়ে যাবে। ওগো নবীজি, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে আমি খাদিজা ভয় পাবো। ওগো নবীজি, আপনি রাসূল আমার কবরের সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দিবেন। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দারে বলে, খাদিজা, ও খাদিজা, আমি আমার গায়ের জুব্বা দিয়ে তোমারে কাফন পরাইয়া দিব, আমি তোমাকে কবরে শোয়ানোর আগ দিয়ে আমি রাসূল আগে কবরে শুয়ে কবরের মাটি শুয়ে দিব। এ খাদিজা, আমি রাসূল কথা দিলাম, তোমার কবরে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর আমি রাসূল দিবই দিব। মা বোনরা খেয়াল করবেন, অল্প দিনের মধ্যে আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার রাসূলের খাদিজার গোসলের পরে আমার বিশ্ব নবীর গায়ের জুব্বা দিয়া মা খাদিজার কাফন করাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ কোরআনেই বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। কথা বলেন ঠিক না বেটি? ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। আজকে যদি মুসলমান পর্দা দিয়ে যদি জীবনটা চালাইতে পারে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর গায়ের জুব্বা পেয়ে যাবে। কি বলেন, পাবে কি পাবে না? পাবে কি না? জান্নাতি পোশাক। কি বলেন, পাবে না? তাহলে এই পরিবেশটাকে আমাদের কবরে নিয়ে যাওয়ার দরকার আছে কি না? বলেন আছে কি? লক্ষ্য করতে হবে। ও আমার মা বোনেরা, এই পর্দার দরকার আছে কি আছে না? বলেন। মুসলমানদের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, কোট গায়ে দেয়, শার্ট গায়ে দেয়, কিন্তু এই মুসলমানদের মেয়েরা, মুসলমানদের মেয়েদেরকে জিন্সের প্যান্ট হারাম, গেঞ্জি গায়ে দেওয়া হারাম, ঢিলা ঢালা পোশাক পরবে। লক্ষ্য করেন, এই মেয়েরা বেহায়া হয়ে গেছে, এরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক না বেটি?
বাংলাদেশের 64 জেলার মেয়েরা, ভারত ইন্ডিয়ার মেয়েরা সবাই আমার ওয়াজ শোনে। এরা আমি গুনাহগার ব্যক্তির মুখের কোরআনের হাদিসের বয়ান শুনে শুনে এরা ভারতের সিরিয়ালগুলো ঘর থেকে বের করে দিয়েছে। এরা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, পর্দাওয়ালা হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে কাজের মধ্যে হাত দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কি পাপ হয়েছে? পাপ হয়েছে? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে জাহান্নামের রাস্তা ছেড়ে ছেড়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসো। জান্নাতের রাস্তা হলো আল কোরআনের রাস্তা। বলেন কোন রাস্তা? বলেন কোন রাস্তা? এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়াতে যত গাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়ার মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া। দুনিয়ার মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, কোরআনের পথে রাজি আছি থাকতে? বলেন। আমরা সবাই মরব তো? কবরে যাব তো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে বিশ্বনবী আগে শুয়ে নিলেন। মা বোনেরা, বিশ্বনবী আগে কবরে শুয়ে নিলেন। আমরা কি নবীজিকে পেয়েছি? আমরা কি নবীজিকে দেখেছি? আমাদের কবরে শোয়ানোর আগে কি আমার নবী কবরে শুবে? বলেন। সেই বিশ্বনবীর ঘ্রাণ, সেই বিশ্বনবীর ঘ্রাণ আমরা যদি নিয়ে কবরে যাইতে চাই, তবে আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমনে নিতে হবে মা বোনরা? এই আলোচনাটা আপনাদের কাছে করে যাই, ভালো করে শুনে যান। দরকার আছে কি আছে না? এত সময় অনেক আলোচনা করা হয়, বোঝানো হয়, শুধু এই বাধা প্রদানের কারণে আজকে মাহফিলটা ভেঙে গেল। কত মা বোনরা চলে গেল, কানতে কানতে চলে গেছে কত মা বোনেরা। আসলেও তো কোরআনের মাহফিলে বাধা হওয়াটা ঠিক না। কথা বলেন। আপনি কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জামাত ইসলাম করেন, আমার মা বোনরা, ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের এক প্রমাণ, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের নাম একটা, প্রমাণটা হলো আমরা হলাম মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমার মা বোনরা, আমাদের পর্দা করতে হবে, আমাদের হালাল মতো খাবার খাইতে হবে। সুদের খাবার খাওয়া কি হারাম, ঘুষের খাবার খাওয়া কি হারাম। এগুলো খাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে না, এক মুসলমান আর এক মুসলমানের মাথায় বাড়ি দেওয়া যাবে না। আমরা মুসলমান, আদম সন্তান, আমরা সব ভাই বোন। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানকে মায়া করবে, মোহব্বত করবে। মা বোনরা, কেউ কারোর ক্ষতিগ্রস্ত করা যাবে না। যাবে কি? যাবে না। তবে আমার মা বোনরা, আপনারা সবাই কবরে চলে যাব। আমরা যত বড় ঘর থাক না কেন, বাড়ি থাক না কেন, দালান কোঠা থাক না কেন, সব কিছু ছেড়ে আমাদের অন্ধকার কবরে চলে যাব কি যাব না? মা বোনরা, যাবো কি যাব না? আমরা সবাই কবরে চলে যাব। আমরা সবাই কবর পথের যাত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা, আমার মা ফাতিমাও তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই পৃথিবীতে যারা এসেছেন তারা চলে গেছেন, আবার কেউ যাবেন, কেউ যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন,
সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না? বলেন যাব কি? সবাইকে যেতে হবে, হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে হায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে হায়। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে হায়, মরণ আমায় ডাক দিয়েছে। যে ডাকের সাড়াই আমায় দিতেই হবে, থাকিতে পারিব না গো মিশে এইভাবে। যে ডাকের সাড়াই আমায় দিতেই হবে, থাকিতে পারিব না গো মিশে এইভাবে। ভাবিনি অসময় ডাকিবে আমায়, পড়িনি নামাজ কোরআন কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে হায়, মরণ আমায় ডাক দিয়েছে। যাব তো? কারা কারা কবরে যাব বলেন? সবাইকে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। সবাইকে আমাদের কবরে চলে যাওয়া